কাবাব কত করে? কপিস আছে গো? দালাল ধরবে না, ডাইরেক্ট আসবে। অনেক টাকা নেয় দাদা। এটা খেয়ে দেখো তো কেমন, তুমি ফিডব্যাক দাও। আবার এসছে মেসেজ করতে। ও পুরো ঠান্ডা চিলড একদম। চলে এসছে আমাদের মাছ, সব চলে এসছে একসাথে। বোট তো আগে চলেছে, অনেক চলেছে বোট। এখন আরো দুটো স্পেডে অর্ডার দিলাম। তো বন্ধুরা, এই যে আমরা আবারও চলে এসেছি দীঘা উদয়পুর। আগের ব্লগ তো দেখেছো যে আমরা কিভাবে এসেছি। তো এখন এখানে একটু দেখি কি হয়, কত দূর অবধি যেতে পারি, কি করতে পারি না করতে পারি, সবই তোমরা দেখতে পারবে। তোমাদের বিজয় এই যে ব্লগ স্টার্ট করেছে দীঘাতে এসে। হ্যাঁ, রাজস্থানের উদয়পুর না, দীঘার উদয়পুর। সরষা তেল দিয়ে তৈরি হবে। কাঁকড়া 4 পিস 200, 3 পিস 200, চারটে এটা 300, চারটে 200, তিনটে 300। আর চিংড়ি 12 পিস 200 টাকা। 12 পিস। আর লটে আছে, অক্টোপাস আছে, যেটা খেতে পারো। ইলিশ আছে, ভোলা আছে। দাদা কোথায়? আমার মাছটা দেখো একবার, বসে দিতে হবে না। দেখো মাছটা না দেখে চলে আসলে। তুমি দেখো জিনিসটা, দেখো না দেখে তোমার পছন্দ হলে চলে আসবে। এখানে না দেখে খারাপ করবে কেন? আমার কাছে বসে অন্য দোকানে দেখো, এটা কি খারাপ হবে না? আমাদের দোকানে বসছো, অন্য দোকানে মাছ দেখেছো, তাহলে এটা খারাপ হলো না হলো না? এটা কাকি বসতে বলেছে, বসেছে। আমার যেখানে ভালো আমি চলে যাবো। যাও, সেগুলো কথা বলতে যাও। দেখতেই ঢুকছে। আমরা করে ব্যবসা করবো না, ব্যবসা করো সবাই। আমাদের ছাত্র আছে, সামনে দাম পড়েছে। 200 আছে, 250 প্রিমিয়াম টাকা হবে, আর প্রোমোটা 250 দুবার। তো 750 লাগবে না আমাদের। পয়েন্ট নেবে। দেখি হাতে মোবাইলটা সরা। পাইট যদি নাও কত টাকা বেশি? 150 টাকা বেশি। পাইট কত বেশি? 150 টাকা বেশি নেবে। পাইট 150। কি পাইট? দিয়ে পাইট কোনো দাম কত? আমার না ওয়েস্ট দাম কত? ওয়েস্টের দাম হচ্ছে তোমার 390, 400 গ্রাম। বিয়ার করে দেবো। বিয়ারের দামটা দেখো কত কি করবে। এখন না, এখন আমার 80 10 টাকা করে কম দেবো। এই 10 টাকায় আমি পাবো আর কিছু নেই। এই বড় 160 টাকা কাউন্টারে। দুবার কিংফিশার 5000। আমরা টাকা করে দেবে, যাও। আর কিছু করে 30 টাকা বেশি। 30 টাকা করে 240 আর 160, 30 টাকা বেশি হচ্ছে। আরে না, ওইটা কথা বলা হচ্ছে না। এখানে বিলা। তো আমরা স্প্রাইটের অর্ডার দিয়ে দিয়েছি, আর এই যে চিংড়ি আর হচ্ছে কাঁকড়া। তো এখন এই কাঁকড়া কষাবা তো, টেস্টি করে কষিও। কাঁকড়া কষাচ্ছে আর চিংড়ি কষাচ্ছে। ততক্ষণ আমরা এখানে একটু বসি, তারপরে চলে আসবে আমাদের কাছে। কি আসবে? স্প্রাইট, তাই তো? স্প্রাইট আসবে। আচ্ছা, তুমি কি স্প্রাইট খাবে? বৃষ্টি স্প্রাইট খাবে না। তো আমাদের মাঝে কিন্তু আরেকজন ব্লগার চলে এসেছেন, এই যে। হ্যাঁ, ব্লগার তৈরি হচ্ছে একটু পর পর। ভালোভাবে পরিষ্কার করো তো। কমপ্লিট কত করে? কমপ্লিট 150 টাকা পিস। 150 টাকা পিস। শোনো এক কান্ডার মাছ 5টা নেব, 5টা কত হবে? 130 করে হবে। কেন? ভালো মাছ, ভালো কাটা নেই। 100 করে দেবো। 100 করে 5টা। হ্যাঁ, ও বলছে মাছ নাও, চিকেন খাবো। দেবো। নিয়ে দেখো, খেতে পারবে। এটা তো কাটা নেই। পরিষ্কার করে নিয়েছে কাকা। এখানে মশলা মাখাবে, আর এখানে ফ্রাই হবে, কষা হবে, সব এখানে হবে।
কাকারা কিন্তু ভালো ভালো কোম্পানিরই প্রোডাক্ট ইউজ করে। আলো দিয়া হবে তুমি বেছে নাও না। আমাদের কিনা পড়েছে কাকা। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. দাদা এখানে রান্না করছে, আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে বলবো তোমাদের কেমন হয়েছে। একটু ঝাল দিয়ে আর দিও। তোমরা তো জানোই আমি মিথ্যা কথা বলি না, ভালো ভালোই বলবো, খারাপ বলবো খারাপ বলবো। স্প্রাইটের দাম কত করে দাদা? 225 করে, তাই তো? পার পিস 225 করে। পমফ্রেট নিয়েছে হচ্ছে তোমার 100 টাকা করে। 130 টাকা। আচ্ছা ভিডিওতে 130 বলি, তাই তো? পমফ্রেট নিয়েছে 130 টাকা করে পার পিস। समझ रहे हो? समझ रहे हो? কাঁকড়া নিয়েছে হচ্ছে 4 পিস 200 টাকা, তাই তো? আর চিংড়ি মাছ হচ্ছে 12 পিস 200 টাকা। তো আমরা এত নেইনি 12 পিস, এখন একটু খেয়ে দেখি কেমন কি, তারপরে রাখবেন নেব। সেন্ট কিন্তু সেই বেরোচ্ছে সত্যি। ডুবে যাবি, ডুবে যাবি। ভাই জল চলে এসছে ভাই। আর এই যে চলে এসছে আমাদের কাঁকড়া আর এই যে চিংড়ি। আমরা প্রথমে অল্প অল্প অর্ডার দিয়েছি, বুঝেছো? দেখি টেস্টটা কেমন হয় এটাও দেখতে হবে। তারপর বেশি করে যে একসাথে অর্ডার দিয়ে দিই না, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, তারপর উঠে যেতে হবে। সেই জন্য অল্প অল্প করে অর্ডার দেবো, একটু একটু করে অর্ডার দেবো। তো চলে এসছে আমাদের স্প্রাইট। ও পুরো ঠান্ডা চিলটা একদম। আওয়াজ হলো কেমন বল এবার? হ্যাঁ সে আওয়াজ না। দাদা 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 ফেনা হয়ে যাবে, ফেনা হয়ে যাবে, দিয়ে দাও। তো দাদা কেমন লাগছে সেমন করে বলো। ঠিক আছে, একটা দাদা প্যাক করছে, একটা আমি প্যাক করবো, ঠিক আছে? চলে এসছে আমাদের মাছ, সব চলে এসছে একসাথে। খাওয়া দাওয়া নিয়ে কিন্তু নো ডাউট প্রতিটা খাওয়া ভালো হয়েছে, প্রতিটা খাওয়া। মাছ ভাজা কথা ছাড়াও, ভাজা মাছ আর কেমন হবে, ভালোই হয়েছে। কাঁকড়া কষা, চিংড়ি কষা দারুণ হয়েছে। তার সাথে সাথে এই স্প্রাইটটাও কিন্তু হেভি হয়েছে। পা ভিজে যাচ্ছে, পা বোট বোট। এটা দাদাকে দেবো তো, সেজন্য এটাতে আমার ফর্মুলাটা ইউজ করিনি, এটো হাত। এখন এটাতে একটু ফর্মুলা ইউজ করি। হ্যাঁ এই ফর্মুলাতে ফেনা হয় না, এক ফোঁটা ফেনা হবে না। বন্ধুরা শেষ। আমাদের স্প্রাইট সব শেষ হয়ে গেছে। এখন আরও দুটো স্প্রাইটের অর্ডার দিলাম, আর আমাদের যে খাবার দাবারও শেষ হয়ে গেছে। মাছের কোর্স আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন একটু চিকেনের কোর্সের দিকে যাই। এটা কাবাব তো, কাবাব কত করে? 100 টাকা। ক পিস আছে গো? 10 পিস। 10 পিস 100 টাকা। আর তন্দুরি চিকেন নেই? ওটা কত? 100 টাকাই। ওটা কোনটা আছে এখানে নাকি? উপর দিয়ে বানিয়ে আসছি, নিয়ে আসবা না? তুমি আমাকে ভালো কোনটা হবে, তোমার কি মনে হয় কোনটা ভালো হবে? আপনার যেটা ভালো হবে চয়েস। তুমি আমাকে একটা দাও, একটা স্টিক দাও। হ্যাঁ এটা ফ্রাই হবে? মশলা দিয়ে হবে, চিলি হবে, পকোড়া হবে, মাংস হবে। আচ্ছা
তোমাদের পুরানোটা হয় না, না ওরা না উপরে ভাটি আছে, ওটা পারবে না দিতে? ওরা দিলে বানিয়ে নিয়ে আসবে। একই দাম তো? তো ওটা দাও না আমাকে, ওটাই ভেবে এসছি আমি। ওটা দেবে তো? তুমি নিয়ে আসো, আমি এটা বেশি দাঁড়া দেখাচ্ছি। আপনি জানেন আমি রেখে দিচ্ছি। এই যে সাদা রঙের গেঞ্জি, ওখানে আমি বসে আছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা দিও। কত লাগবে তাও দাদা? কত লাগবে? 1 মিনিট লাগে। 1 মিনিট হয়ে যাবে? বাবা, তুমি 2 মিনিট টাইম নাও, নিয়ে আসো। হ্যাঁ, একটু ভালো করে দিও, একটু গরম করে দিও মোটটা। হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, আগের বার যখন এসছিলাম তখন কিন্তু ওই দিকে জল ছিল, আর এখন দেখো জল এখানে, ওই দিকে চলে গেছে জল। আমি ভেবেছি শীত পড়ে গেছে, হয়তো তেমন ঢেউটেও নেই, তেমন জল নেই, ওই দিকে হয়তো যেতে হবে। ভাই এবার দেখি ভাই, ও আবার আস্তে আস্তে আস্তে, এই তো এবার দেখি ভাই আরো জল বেশি, ওদিকে তো যাওয়াই যাচ্ছে না। যার ভিউটা দেখো, ভিউ। আমি ভাই সবসময় একটা কথা বলি, আগের বছরও বলেছি, এবছরও বলছি ভাই, আমরা যেমন তেমনটাই দেখাবো, কেউ কোনো খারাপ কমেন্ট করো না, আর যদি করো তো আমার কোনো যায় আসে না, কারণ আমি যেমনটা তেমনটাই দেখাতে ভালোবাসি, আর এমনটাই দেখিয়ে এসছি, আর এমনটাই দেখাবো সারা জীবন। যার ভালো লাগে দেখবে, যার ভালো লাগবে দেখবে না, যার যেমন ইচ্ছা কমেন্ট করতে পারো, আই ডোন্ট কেয়ার। চিকেন কাবাব চলে এসছে, 1 2 3 4 5 6 7 8 9টা। বলেছিল 10 পিস দেবে, 9 পিস দিয়েছে, 1 পিস কাকে খেয়ে নিয়েছে। যেটা পেয়েছি সেটা নিয়ে খুশি থাকি। হ্যাঁ, কোনো ব্যাপার না ভাই, টুরিস্ট প্লেসে একটু এদিক এদিক হবে, একটু মানিয়ে নিতে হবে আমাদের সবাইকে, তাই না? এই যে স্প্রাইটও চলে এসছে। আরেকটা দেওয়ার কথা তো, একটা দিয়েছে কেন? দেখো কেমন, তুমি ফিডব্যাক দাও। ভালো, কিন্তু ওটা আমার কাছে টেস্টি লাগবে, তোমাদের কাছে টেস্টি লাগবে না। কেন? তোমার কাছে ভালো লাগবে না, আমার কাছে ভালো লাগবে। কি বলে? আরেকটা দিয়ে যাও কাকা। মাসাজ করো। আবার এসছে মেসেজ করতে, আমার বউ আমাকে যা মেসেজ করে সারাদিন, ভালো লাগে না ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খারাপ মনে করো না। বারে বারে বলছে মাসাজ করবো, মাসাজ করবো। ভাই আমার বউ সারাদিন আমাকে যা মাসাজ করে ভাই, আর দরকার পড়ে না। এখন মাসাজ দরকার বিজয় বাবুর। খা খা খা, ভালো টেস্ট। বিজয় যখন বলেছে ভালো টেস্ট, তো ভালো টেস্ট। ভালো না, বিজয়ের মুখেতে কুয়াশা বেরাচ্ছে। এখনো কুয়াশা না? স্প্রাইট গরম, স্প্রাইট এত গরম যে বিজয়ের মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। বিজয় কি ফাঁকা জায়গায় ওই চিকেন ডলছে, ফাঁকা জায়গায়? কাসুন্দি নেই, এখানে ডলছে। ও এখানে এমনি এমনি ডলছে। দেখি, ঠিক আছে, তোর দিকে আমি ক্যামেরা ঘুরে রাখুন, দেখি কতক্ষণ থাকতে পারিস, দেখি। বারবিকিউ চিকেন খেলাম, তেমন একটা ভালো লাগলো না, এখন একটু কষা টাইপের খাই। হ্যাঁ হ্যাঁ, আগেরটা এমন একটা ভালো লাগেনি, সত্যি কথা। এটা সসের টস তো ভালো, খেয়ে দেখো দাদা, খেয়ে দেখো। সসের টস করা তো ভালো হবে, ভালো আগের থেকে ঠিক আছে। আচ্ছা খাও, এটা খেয়ে বলো, হাত দিয়ে খাও। ফর্ক দেবো? আমি বাড়িতেই তো বানাই। হ্যাঁ, আমি বাড়িতেই বানাই। বল অ্যাটম বোম কিনা সস কই? এই টেকনিকটা ওর থেকে শিখলাম। আরে আমার থেকে অনেক কিছু শিখতে পারবে, এখন অনেক কিছু শিখার বাকি আছে। আমার বয়স তো 62 বছর। তোমার বয়সে আমি বিয়ার চিবিয়ে খেতাম। স্প্রাইট সরি। এইটা দারুণ হয়েছে, সফট আছে। আগেরটা শক্ত ছিল, হ্যাঁ, এটা খালি ফ্রাই করে। আগেরটা ফ্রাই করে আমাকে বোঝানোর জন্য গ্যাসের আইটেম দিয়ে একটু পুড়িয়ে দিয়েছে। অক্টোপাস আসছে, অক্টোপাস কত?
হ্যাঁ 350। এই যে এখানে যদি আসো উদয়পুরে এই দাদার কাছে এসো, ঠিক আছে? মানে সবাই তো রান্না করে, কিন্তু ভালো রান্না হতে হবে। আমি মন থেকে বলছি, তোমরা তো জানোই আমাকে, আমি কিন্তু মিথ্যা কথা বলি না, সত্যি ভালো রান্না হয়েছে। আমি চিকেন বাইরের থেকে খেয়েছি, সত্যি কথা বলি ভালো হয়নি চিকেন, কিন্তু এই যে মাছ, তোমার চিংড়ি মাছ, তারপর তোমার কী দিলাম, কাঁকড়া, অক্টোপাস, পমফ্রেট কমপ্লেট। সব দারুণ হয়েছে, সব দারুণ হয়েছে। তোমার নাম কি বল? আমার নাম হচ্ছে বাবি। বাবি দাদার নাম বাবি। হ্যাঁ দেখো, আমি একটু তাও দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটা দেখো, দাদার দোকানটা হচ্ছে এখানে। বাইরে অনেক দাবা টাবা ঘোরাঘুরি করে, ঘোরো না, ডাইরেক্ট আসবা। মাসিবো দালাল ধরবে না, ডাইরেক্ট আসবে। অনেক টাকা নেয় দাদা, তাই তো? মাসি ওরা নিজস্ব দোকান আছে। আমাদের সার্ভিসিং চার্জ লাগে না। হ্যাঁ, সার্ভিসিং চার্জ লাগে না, টেবিল সব দেবে বসার জন্য, যতক্ষণ এসে বসে খাও। আর ব্যবহার খুব ভালো ব্যবহার। একা তো আমি দাদা কেন দাদা বলছে এখন না, এখন দাদা স্প্রেড খেয়েছে, এখন না। কি করো না, হ্যাঁ ওখানে দেখতে পাচ্ছ বোট আছে, সিঙ্গেল বোট, মাথা পিছু 600 টাকা। তোমরা আশেপাশে কম টম করে দেবে, কিন্তু ভাই আমার কাছে তো টাকা নেই, আমি গরিব মানুষ ভাই, কোনো ওকে ধার দেনা নিয়ে ভিক্ষা টিক্ষা চেয়ে এসছি এখানে, আমাকে টাকা পয়সা নেই, 600 টাকা দেওয়ার ক্ষমতা নেই ভাই। 600 টাকা যদি পাই আরো 2-3টা স্পেড কিনে নেবো, এত টাকা দেওয়া পারো ভাই, গরিব মানুষ আমার ভাই। ও দেখো সেই মস্তি দিচ্ছে ভাই, সেই মস্তি। নাচ নাচ, ও বাবা বিজয় নাচছে। সমুদ্রে আসতে ভিজবে না, তা তো হয় না, তাই না? এই উদয়পুরে এসে কিন্তু প্রতিবার প্রচন্ড আনন্দ হয়, এবারও প্রচন্ড আনন্দ হয়েছে। সত্যি কথা বলতে আনন্দটা আমাদের বেড়ে গেছে হচ্ছে দাদার জন্য কিন্তু প্রচন্ড আনন্দ বেড়ে গেছে, কারণ আমরা তো সবসময় একসাথে থাকি, আর আগে অনেকবার এসেছি আমরা, ভিডিও তো আমরা 2 বছর ধরে করছি। আমাদের আগের ভিডিও তোমরা দেখোনি, যে আগেও আমরা আসতাম এখানে। তো এবারে দাদা এসে কিন্তু আমাদের প্রচন্ড আনন্দ ফুর্তি হয়েছে। তারা কেমন হয়েছে সত্যি কথা বলবা? দাদা, হ্যাঁ দাদা এসে বিরাট আনন্দ হয়েছে, বিরাট। এ অ্যাক্টিং করে, দেখো ওভার অ্যাক্টিং, আমাকে দেখো রেখে দেখো, ওভার অ্যাক্টিং করে ও, প্রচন্ড আনন্দ ফুর্তি হয়েছে। এবার যাই, আমরা তো তোমার ওল্ড দীঘাতে আছি, ওল্ড দীঘাতে হোটেল নিয়েছি, আর এখন আমরা ওল্ড দীঘাতে আবার যাব, ওখানে গিয়ে স্নান করবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভিডিও কিন্তু আমি প্রচণ্ড বড় করছি, অনেক ভিডিও করছি, কিন্তু আমি কেটে মেন জায়গাগুলো দেবো, যেগুলো তোমাদের ভালো লাগবে সেই জায়গাগুলোই দেবো। আর আমার ভিডিও তো তোমরা জানোই একটু ইউনিক হবেই ভাই, একটু আনন্দ থাকবে, একটু মজা থাকবে, মানে একটু সুইট অ্যান্ড সাওয়ার থাকবে আর কি, সুইট অ্যান্ড সাওয়ার স্পাইসি সবই থাকবে। আর তোমাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসো, এখানে তোমরা পার্কিংয়ের জায়গা পেয়ে যাবে, পার্কিং চার্জ এখানে 50 টাকা করে নেওয়া হয়। যেখানেই তোমরা গাড়ি রাখবে পার্কিং, মানে ধরো এখানে পার্কিং জায়গা, তো এখানেই কিন্তু দালাল ভরে থাকে, দালালের চক্করে কিন্তু তোমরা পা দেবে না। আর যদি পা দিয়েছো, তোমরা যদি ভাবো যে দালাল, মানে প্রথম কথা হচ্ছে দালাল বেশি টাকা নেবে, সব কিছু দাম বেশি নেবে। তোমরা যদি ভাবো যে দালাল যদি বেশি টাকা বলে আমরা খাবো না বা নেবো না, তবে কিন্তু তোমরা ভুল করবে, কারণ সবার সামনে তোমাকে ছোটো করবে, উল্টো পাল্টা ব্যবহার করবে তোমার সাথে, বুঝেছো? রাগ উঠে যায়, কিন্তু কিছু করা যায় না। কি করে ভাই, এত ঢেউ দিলে হয়? আচ্ছা, মন্দিরটা ভালো হয়ে যায়। Ha 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 ha!